দীর্ঘ 10 দিন পর খুলল আরজিকরের আউটডোর। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বন্ধ ছিল আরজিকরের আউটডোর। সেই আউটডোর খোলায় খুশি রোগীরা। আর আজকেই কিন্তু খুলল আরজিকরের আউটডোর, যদিও ভিড় কম আউটডোর বিভাগে। 10 দিন পর, প্রায় 10 দিন পর এই ঘটনার পর, এই যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনার পর কিন্তু প্রায় 10 দিন বাদে আজকে আরজিকরের আউটডোর খুলেছে। আর এই আউটডোর খোলায় খুশি রোগীরা। ইতিমধ্যেই তারা বেশ কিছু অভিযোগ আনছিল যে আউটডোর বন্ধ, অন্যদিকে চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছে, রোগীরা তারা চিকিৎসা পাচ্ছে না। পরিবারের লোকেরা তারা অভিযোগ করছে যে রোগীদের চিকিৎসা করানো যাচ্ছে না, তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর এবার প্রায় 10 দিন পর কিন্তু আরজিকরের আউটডোর খুললো। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। প্রায় এই যে আরজিকরের এই ঘটনা, এই যে একজন চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হলো, এই ঘটনার প্রায় 10 দিন পর আজকে আউটডোর খুলেছে, রোগীরা তার জন্য খুশি, ঠিক কি জানা যাচ্ছে? অনন্য, দেখো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এটি যে আরজিকর হাসপাতালের যে আউটডোর বন্ধ হয়ে গিয়েছিল, বলা যেতে পারে সেই চিকিৎসক ছাত্রীর কাকে ধর্ষণ এবং খুনের ঘটনায়। তারপরে ডাক্তাররা প্রতিবাদ দেখিয়েছেন এবং যে কারণে কিন্তু বলা যেতে পারে আউটডোর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সে আউটডোর খুলেছে। আমি একটু ছবিটা দেখাবো যে আউটডোরে কিন্তু পেশেন্ট যারা তারা আসছেন, তারা ভেতরে যাচ্ছেন, ভেতরে ডাক্তার রয়েছে। যদিও অন্যান্য দিনের তুলনায় বা আজ সোমবার যেরকম ভিড় থাকে আরজিকরের আউটডোরে মারাত্মকভাবে ভিড় থাকে, সেই ভিড় কিন্তু একেবারেই চোখে পড়ছে না। যে গেটটি আমি একটু দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দিলীপ রায়কে বলবো দেখাতে। আউটডোরের এই যে গেট, মেন গেট, এখান থেকে মূলত এমার্জেন্সির গেট আলাদা। এই গেট থেকেই পেশেন্ট পার্টি ভেতরে আসে, ভেতরে যায়, রোগীও ভেতরে যায় যারা আউটডোরে দেখাতে আসেন। এবং সবথেকে বড় বিষয়, আরজিকরের যে রেডিওথেরাপি বিভাগ সেটি কিন্তু অত্যন্ত নামকরা একটি বিভাগ। সেই বিভাগের যে আউটডোর, সেই আউটডোরও কিন্তু খুলে গিয়েছে। আমি তার সামনে রয়েছি ভেতরে। এই মুহূর্তে আমি একটু দেখানোর কথা বলবো দিলীপ রায়কে, আমার ক্যামেরা পার্সন, যে ভেতরে কিন্তু পেশেন্টরা বা পেশেন্ট পার্টি তারা ভেতরে বসে রয়েছেন, অনেকেই রয়েছেন যারা কিন্তু ভেতরে ডাক্তার দেখাতে এসছেন। ভেতরে চলুন। এবং আমি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে আউটডোর খুলে যাওয়াতে কিন্তু স্বাভাবিকভাবেই তারা এখানে ডাক্তার দেখাতে পারছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টও রয়েছেন বেশ কয়েকজন। যদি একটু কথা যদি বলা যায়, একটু যদি সামনে আসে, ভেতরে রয়েছেন তারা এবং আমরা চেষ্টা করব যদি একটু কথা বলার চেষ্টা করব। অবশ্যই অনন্যা, এখানে অনেক পেশেন্ট পার্টি রয়েছেন যারা কিন্তু এসছেন। আমরা দেখতে পাচ্ছি সামনে একজনকে এখানে আনা হয়েছে, হুইল চেয়ারে তিনি বসে রয়েছেন, পেশেন্ট পার্টিকে কিন্তু ঢোকানো হচ্ছে এবং ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আসছেন। একটু দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, এতদিন পর, প্রায় 10 দিন পর, দীর্ঘ 10 দিন পর আউটডোর খুলেছে, এটা আউটডোর কতটা দরকারি? এই যে আপনারা ডাক্তার দেখাতে এসেছেন, অবশ্যই ডাক্তার দেখাতে পারবেন, কি বলবেন? পারলাম ডাক্তার দেখাতে। ডাক্তার বললো যে এখন রিপোর্ট করতে হবে, আর কিছু না। এই 10 দিন ধরে তো পুরো বন্ধ ছিল, প্রচন্ড অসুবিধা হচ্ছিল নিশ্চয়ই? হ্যাঁ, অসুবিধা হচ্ছিল বিশাল। কতটা খুশি আপনার? এখন অনেক খুশি, অনেক খুশি একেবারেই। আমরা আরো বেশ কয়েকজন পেশেন্ট পার্টি আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। ডাক্তাররা রয়েছেন ভেতরে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আপনার সঙ্গে একটু কথা বলবো। আউটডোর এতদিন পর খুললো, এতদিন প্রায় 10 দিন বন্ধ ছিল, আউটডোর অবশেষে খুলেছে, কি বলবেন? ভালো হয়েছে খুলেছে, যে আমি আজকে প্রথম দেখাতে আসলাম। ডাক্তার দেখেছে? হ্যাঁ। আপনারা কি খুশি এই যে আউটডোর খুলে গেল? হ্যাঁ, কেন ওই যে অসুবিধা, দূরের লোকজন আছে তাদের খুব প্রবলেম হয়ে যায়, বললেন ডাক্তারবাবুকে না দেখালে। এই যে আমি কতদিন অসুস্থ হয়ে আছি, আমার এখানে খুব বিশেষ দরকার। আপনি কি এসে ঘুরে গিয়েছেন এর আগে? না, এর আগে ঘুরি নাই, আজ আসলে প্রথম আমি প্রাইভেটে দেখিয়েছি। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু এখানকার ডাক্তার অবশ্যই এই যে এখানে লিখে দিয়েছেন, এখানে আসার কথা বলেছেন। আজকে আসলাম, ডাক্তার দেখাতে পেরেছেন? হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখিয়েছি, কিন্তু ওই ডাক্তারবাবুকে দেখাতে পারি নাই, অন্য ডাক্তারবাবু দেখেছেন। আউটডোর আজকে খুলেছে, আপনারা খুশি? খুব খুশি, খুব খুশি, খুব খুশি। নিজের মুখে শুনতে পেলে যারা আসছেন ডাক্তার দেখাতে তারা কিন্তু ভীষণভাবে খুশি। আমি একটু সামনে ছবিটা দেখাতে বলবো। পেশেন্টদের কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারে এই মুহূর্তে কিন্তু ভেতরে কাউন্টারে মেল ফিমেল কাউন্টার দুটি আলাদা, সেখানেও রেজিস্টার্ড হচ্ছে নাম। বাইরে বলা যেতে পারে যে গার্ড, সেই গার্ড এখানে রয়েছে, যেরকম অন্যান্য দিন থাকে। পেশেন্টকে আনা হয়েছে এবং এটাই বোধহয় চাইছিলেন যারা রোগী বা রোগীর বাড়ির লোকজন, যে অন্ততপক্ষে আউটডোর খুলে যাক। এমার্জেন্সি কিন্তু ট্রমা কেয়ারে কিছুটা হলেও চালু করা হয়েছে, জেনারেল এমার্জেন্সি,
কিন্তু সবথেকে বড় বিষয় এই আউটডোরগুলোতেই কিন্তু একাধিক সমস্যা নিয়ে রোগীরা আসেন, তার বাড়ির লোকেরা রোগীদের নিয়ে আসেন। আমি যেমন রেডিওথেরাপিতে একটু আগে ছবিটা দেখালাম, সেখানে প্রচুর পেশেন্ট রয়েছে, ভেতরে প্রবেশ করা মিডিয়ার পক্ষে নিষিদ্ধ, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু আউটডোরে যে জেনারেল আউটডোর, সেখানে কিন্তু আমরা দেখালাম যে পেশেন্ট যারা রয়েছেন বা রোগী যারা রয়েছেন তারা কিন্তু ডাক্তার দেখাতে আসেন। আমি একটু এদিকেও দেখানোর চেষ্টা করব যে অনন্যা, তোমায় একটু দেখিয়ে দিই, আমাদের দর্শকদের দেখিয়ে দিই যে এখানে ব্লাড রিপোর্ট কালেকশন সেন্টার সেটিও কিন্তু ওপেন হয়েছে এবং এখানে দেখো থরে থরে ব্লাড রিপোর্ট কিন্তু জমা রয়েছে। যারা আসছেন ব্লাড রিপোর্ট করাতে বা রিপোর্ট নিতে, তারা কিন্তু এখান থেকে রিপোর্ট নিয়ে যাচ্ছেন। দিদি, প্রায় দীর্ঘ 10 দিন পর আজকে আউটডোর খুলেছে, স্বাভাবিকভাবে এতদিন পর পরিষেবা চালু হয়েছে, আপনারা তো এখানে কাজ করেন, এই পরিষেবা সাধারণ মানুষ যারা ডাক্তার দেখাতে আসেন কতটা দরকারি তাদের জন্য এই নির্বিচ্ছিন্ন পরিষেবা? দরকার তো খুবই, কিন্তু খুবই দরকার, তার জন্য আমরা খুলেওছি। যাদের খুবই দরকার তারা আসছেও, কিন্তু পেশেন্ট আজকে অনেক কম আছে। আর হ্যাঁ, সেই তুলনায় হ্যাঁ শুভঙ্কর, না আমরা তো চাই যে কজন পেশেন্ট আসছে ওরা অন্তত যাদের খুবই দরকার তারা অন্তত দেখাক, কিন্তু সাথে সাথে আমাদের সেফটিটাও দরকার, এটাও তো মানতে হবে। যে অনন্যা, যে দিদি রয়েছেন ব্লাড কালেকশন সেন্টারের ভেতরে, অর্থাৎ রিপোর্ট যিনি দিচ্ছেন, তিনিও কিন্তু জানালেন যে আউটডোর খুলেছে, আমরা খুশি, পেশেন্ট আসুক, তারা দেখাক, এটাও চাই, কিন্তু তার সঙ্গে ডাক্তারদের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তাও কিন্তু অনেক বড় এবং সেটাও জরুরি। অনন্যা, একদমই শুভঙ্কর, একদিকে যেমন রোগীরা তারা খুশি, অন্যদিকে চিকিৎসক তারাও কিন্তু খুশি। সেই ছবি তুমি তুলে ধরলে। প্রায় 10 দিন পর আউটডোর খুলেছে আরজি করে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি আরজি কর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। প্রায় 10 দিন পর খুললো আরজি করের আউটডোর।